আসসালামু আলাইকুম, ওয়েলকাম সুমন স্ট্রিট ব্লগ। এই মুহূর্তে আমি আছি ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, আর এখানে কিন্তু ইউনিকের 8 টোটাল 5 ইউনিট এসির কাজ চলতেছে। আর এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোস্তফা গ্যারেজে আরও 8 ইউনিটের কাজ চলে, আর এখানে ফাইজুল হচ্ছে 5 ইউনিট। সো 5 ইউনিটের আজকে আপনাদেরকে আপডেট দেবো। সো আমার পিছনে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন, এটার বডির কাজ প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন যে বডির সাইডে কিন্তু একটা ডিজাইন আছে, একই রকম কাজ। আমরা মোস্তফা যে দেখেছিলাম একই রকম কাজ, তবে এখানে কিন্তু একটু কাজের আপডেট আসছে। যে দেখেন, এখানে একটা ইউনিটের কিন্তু সিলিং প্রায় রেডি। আমি আপনাদেরকে যদি দেখাই, এখন দেখেন এই যে ইউনিটটা আছে, এই ইউনিটের সিলিং কিন্তু প্রায় রেডি। আমরা কিন্তু বুঝতে পারতেছি যে সিলিংটা ঠিক কীরকম হবে। তো আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই। এই মুহূর্তে কিন্তু আমি আছি ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ইউনিকের যে হিনো 8 এসির কাজ চলে সেই গাড়ির ভিতরে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সিলিং কিন্তু মোটামুটি রেডি। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে লাগেজ পার্টটাও কিন্তু ইতিমধ্যে রেডি হয়েছে। তো এবারে যদি আমরা ভিতর থেকে ফ্রন্টটা আপনাদেরকে দেখাই, দেখেন উপরের সিলিংটা কিন্তু ফ্রন্টে এসে কার বাকারে আছে। আর এখানে দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু মোটামুটি দৃশ্যমান। এখন দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডের স্টাইলটা। আর এখানে দেখেন সিসিটিভির একটা পয়েন্ট রাখা আছে। একই সাথে যে এসির কম্প্রেশনটা ঠিক এই যে গেটের কাছেই থাকবে। আচ্ছা, ইউনিটের 8 যে এসি গাড়ির কাজ চলতেছে, আপনারা দেখলেন যে ভিতরের দিকে কীরকম ডিজাইন হবে সেটা আপনাদেরকে দেখাইলাম। যে এখানে কিন্তু টোটাল 5 ইউনিটের কাজ চলে। এখানকার যে যতগুলো ইউনিট আছে তার থেকে এটার কাজই একটু মোটামুটি অগ্রগতি, এর জন্য আপনাদেরকে এটা দেখিয়ে ধারণা দিলাম। ইনশাল্লাহ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এই ইউনিকের হিনো 8 যে এসি গাড়ি আপডেট দেবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।